তখন সেখানে বলা হয়েছে ওয়াসফান লিল কালিমাতি ওয়াল কালামি ওয়াল মুতাকাল্লিম। ঠিক আছে, তো প্রথমে আমরা কালিমা পড়ছি, কালিমা আবার তিনটা জিনিস থেকে মুক্ত থাকতে হয় জন্য ওই তিনটা জিনিসের পরিচয় দিয়েছে, তানাফুরুল উরুফ, মুখালিফাতুল কিয়াস, গারাবা। এরপরে ফাসাহাতুল কালাম, এটাও তিনটা জিনিস থেকে মুক্ত হতে হয়, তানাফুরুল কালিমাত, তারপর দুফে তালিম, তাকিদ। বুঝছ, এই তিনটা থেকে মুক্ত হয়। এখন আছে ফাসাহাতুল মুতাকাল্লিম। ঠিক আছে, হ্যাঁ, এইভাবে সিরিয়ালি মাথা রাখবা। ফাসাহাতুল মুতাকাল্লিম জিনিসটা কি? মালাকাতুন, এমন একটি মালাকা, এমন একটি যোগ্যতা, ইয়াক্তাদিরু বিহা, হ্যাঁ, যে মালাকার মাধ্যমে সে সক্ষম হয়, হ্যাঁ, जिस मलाका के ज़रिए वो कादिर हो अलग ताबीर ज़ुहूर करने में, किसमें? प्रकाश करते। ताबीर माने की करा? व्यक्त करा। अब्बरा युअब्बिरु ताबीर मजदार भावे तफिल, प्रकाश करते। अनिल मकसूद, मूल मकसद, अनिल मकसूद माने कि रे मूल मकसद, मूल उद्देश्य व्यक्त करते कि হয় সক্ষম হয়। তাহলে একজন ব্যক্তির মুতাকাল্লিমের ফসি থাকা মানে সে তার মূল হিডেন যে মকসদটা আছে এটাকে সুন্দরভাবে যাতে মানুষের ক্ষেত্রে ব্যক্ত করতে কি হয় সক্ষম হয়। ঠিক আছে, তবে সক্ষম যেটা হবে যেভাবে করবা এটা বিকালামিন ফসিহীন হইতে হবে। এই যে এত কথা চলতেছে আগে, এগুলো কালাম ফসি হইতে হবে, কালিমা ফসি হইতে হবে, পরিশেষে এগুলো ফসি হবে আমার মুখ দিয়ে না। আমি যদি লেখার ক্ষেত্রে বা আমি মুখের ক্ষেত্রে যদি না বলি তাহলে ফসি তো আর হচ্ছে না। তার মানে আমার যে কালামটা হবে, আমি যদি ফসাহাত অনুযায়ী যদি ব্যক্ত করার আমার কাছে যোগ্যতা থাকে, তার মানে আমার কাছে ফাসাহাতুল মুতাকাল্লিম আছে, ফাসাহাতুল মুতাকাল্লিম। বুঝছো? তবে ফাসাহাতুল মুতাকাল্লিম থাকার জন্য প্রত্যেকটা কালাম ওই আগে কালিমাও ফসি হইতে হবে, কালামও ফসি হইতে হবে। তোমরা কালকে পড়ছো কালাম ফসি হওয়ার জন্য কালিমা ফসি সত্য, আবার কালামের জন্য এই তিনটা জিনিস লাগবে, তখন গিয়ে কালাম ফসি হবে। এক কথায় আমরা যে কথাটা বলবো, যে কথা আমরা ভিতর থেকে কোনো কিছু আমাদের উদ্দেশ্য ব্যক্ত করব, সেটা ফসি কালামে হইতে হবে। কিসের মাধ্যমে হইতে হবে? আচ্ছা, আবার ধরো, তাহলে মালাকাতুন এমন যোগ্যতা, ইয়াক্তাদিরু বিহা, যার মাধ্যমে কি হয় খুব সক্ষম হয়, আলা তাবিরি, কি করতে রে প্রকাশ করতে, আনিল মাকসুদ মূল উদ্দেশ্যকে ব্যক্ত করতে, যার মাধ্যমে যে যোগ্যতা থাকলে কি হয় সক্ষম হয়। কিসের মাধ্যমে? বিকালামিন ফসিন, বিকালামিন, এটার মোতাল্লকার দিকে তো বুঝছো, ইয়াক্তাদিরু শিখ থেকে, মানে ওই ব্যক্তি সক্ষম হবে কি ব্যক্ত করতে, কিসের মাধ্যমে? বিকালামিন ফসিহিনের মাধ্যমে, ফসি কালামের মাধ্যমে। ফিআই গার্দিন কানা, যে কোনো উদ্দেশ্যে হোক। বুঝছো বাবা? ফিআই গার্দিন কানা, যে মকসদ, তোমার থেকে জানবে জানো আনো, ধরো ফিআই গার্দিন কানা, যে কোনো মকসদে হোক, যে উদ্দেশ্যে তোমার ব্যক্ত করা মকসদ হয়, এটা কালামে ফসির মাধ্যমে যদি প্রকাশ করার যে যোগ্যতা হয়, এটা হচ্ছে কি আপনার ফাসাহাতুল মুতাকাল্লিম। ঠিক আছে, এখানে আর কিছু নাই, বিস্তারিত নাই। মানে তোমার আগে ফাসাহাতুল কালিমা হইতে হবে, ফাসাহাতুল কালাম হইতে হবে। এই দুইটা হয়ে তুমি যদি তোমার কাছে যদি এটা কি মুক্তাদা হাল অনুযায়ী তুমি যদি কি করতে পারো, এই ব্যক্ত করতে পারো কোনো মকসদ, তোমার মূল মত কি বাবা, কোনো সমস্যা? প্রত্যেক বলিক ফসি, কিন্তু প্রত্যেক ফসি বলিক না, এটা প্রথম দিন বলছি। হ্যাঁ, বালা কথা বলিক হওয়া মানে তত্ত্বে ফাসাদ আছে, তো ফসি হওয়া মানে বলিক না। এই কালকের কালামটা শব্দগুলো ফসি, কিন্তু কালামটা ফাসাদ না। কালকে যেটা ওয়ালাইসা কুরবা কবরি হারবিন কবর, শব্দগুলো প্রত্যেকটা ফসি, কিন্তু কালামটা ফসি হয় নাই। দুফে তালে কি বলে যে তানাফুরুল কালিমাত হয়েছে, কালিমাত হয়েছে হরফ। আবুল বলিক হয় না, সাহিবুল বলিক হয়। আজকে আসবে, হ্যাঁ আছে তো, ঠিক আছে তো। ফাসাহাত জানেনি যথাযথভাবে নিয়াগুরিন ভারতে ফাসাহাত আছে। আবার অনেককে দেখি মানে যে জায়গায় যেরকম এরকম কথা বলতে ইয়া করতে হবে না, মুনাজাতুকু গরিব বাজি 10-15 মিনিট হিন্দি মানে আতি বেসারি দিতাম মনে হয়।
না বিরিয়ানি ছাড়াও ওই আত্ম হইবে তো কতক্ষণ ধরে রাখা যায়, ঠিক আছে না? আর তোমার কথা 5 মিনিট এ আসিল দেরি কি হবে এই খুশু খুদু আসিল, এরপরেই ভেতর রফা হয়ে যাবে। আল্লাহ বুঝিয়ে রেখো, বেশি লম্বা না, অল্প ধরো। তাহলে এটা হচ্ছে ফাসাহাতুল মুতাকাল্লিম, ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমাদের শেষ ফাসাহাত। এখন আসো বালাগাত। ওয়াল বালাগাতু ফিল লুগাতি আল উসুল ওয়াল ইনতিহা। বালাগাতের মানা, ঠিক আছে? ওখানে ফাসাহাতের অর্থ কি? আল বায়ানু ওয়াজ জুহুর, আল বায়ানু। আর ফাসাহাতের বালাগাতের হচ্ছে আল উসুল ওয়াল ইনতিহা। আতফে তাফসীর আর কি, দুটোর অর্থ একই। আল উসুল মানে পৌঁছা, ওয়াল ইনতিহা মানে কি? পৌঁছা। ইনতিহার সালা যদি ইলা হয় তাহলে পৌঁছা, যেমন মান তাহা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহুয়া মারফুন, যে সনদ আল্লাহ রসুল পর্যন্ত পৌঁছায় মারফু বলে। তাহলে ইনতিহার সালা যদি কি আসে? পৌঁছানো, ঠিক আছে? উসুল পৌঁছা। তাহলে দোনোটা দ্বিতীয়টা আতফে তাফসীর আর কি, হ্যাঁ একই অর্থ। ইউকালু, যেমন বলা হয় তাকে বালাগা ফুলানুন বিমুরাদিহি, অর্থ কি? তার মকসদে পৌঁছালো। তাহলে বালাগা মানে কি? আই ওয়াসালা। বালাগা মানে কি রে? হ্যাঁ, এই কথাটা কখন বলে? ইজা ওয়াসালা ইলাইহি, যখন কোনো ব্যক্তি তার মকসদে পৌঁছায়। বুঝছো? কোনো ব্যক্তি যখন তার মকসদে পৌঁছায় তখন বলে বালাগা ফুলানুন বিমুরাদিহি, ঠিক আছে? সেমভাবে এটাও আরবরা এভাবে বলে ওয়াবালাগার রকবু আল মদিনাতা। ওয়াবালাগার রকবু মানে কি? কাফেলা মদিনায় পৌঁছালো, কাফেলা মদিনায় পৌঁছালো। তাহলে রকবু এটা রাকেবের জামা আর কি, হ্যাঁ রাকেবের জামা রকবুন, এভাবে সাহিবুনের জামা সাহাবুন। হ্যাঁ, বালাগার রকবু আল মদিনাতা কি? আপনার বাহন বা কাফেলা মদিনায় পৌঁছালো। এটা কখন বলে? ইজা ইনতাহা ইলাইহা, যখন ইলাইহা মানে ইলাল মদিনা কি, যখন কোনো শহরে পৌঁছায় তখন বলা হয় যে কি? বালাগার রকবু আল মদিনা। বুঝছো? তার মানে বালাগাটা এখন এখানে কি হতে ব্যবহার হয়েছে? ইন্তেহা, কারণ তাদের একটা গন্তব্য বুঝাচ্ছে। বিশেষ করে ইন্তেহাটা আসে গন্তব্য শেষ বুঝাইতে। কি বলছি? বুঝছো? তাহলে বলিগের অর্থ কি? আল উসুল ওয়াল ইন্তেহা। আর এগুলোর তো দেখানো হলো। ও তাকাউ ফিল ইস্তেলাহ, ফি এটা এখানে এই নুসখাতে দেন ফি আছে। বুঝছো? ইস্তেলার মধ্যে, পরিভাষার মধ্যে ওয়াকে হয় ওয়াসফান, কি হিসেবে? গুণ হিসেবে। লিল কালামি ওয়াল মুতাকাল্লিম, কালাম এবং মুতাকাল্লিম। খেয়াল করো, এখন ফাসাহাত ছিল কালিমা, কালাম, মুতাকাল্লিম। আর বালাগাতটা হচ্ছে শুধু কালাম এবং মুতাকাল্লিমের ওয়াসফ, কালিমার ওয়াসফ না। কেন? খেয়াল করো, কালিমাটা হচ্ছে, কালিমা হবে যে ফসি, কালিমাটা হচ্ছে যে কি? ফসিপূর্ণ। আর কালিমা বলি খাওয়ার জন্য এটা জুমলায় আসতে হবে। কি আসতে হবে? কারণ যতক্ষণ কালিমা যদি কি জুমলায় না আসে, এটা কি ফসি হিসাবে হয়েছে কিনা এটা বোঝা যাবে না। কালিমা ফসি, কিন্তু কালিমাটা যদি জুমলায় না আসে, কালিমাটা যদি কি না আসে, জুমলা না আসে, তখন এটার পরিপূর্ণটা, এটা কি বালাগাত সহকারে হয়েছে কিনা। মানে তুমি শব্দটা ঠিক আছে, কিন্তু আমার বালাগাত হওয়ার জন্য তো এটা মুক্তাদা হাল অনুযায়ী হতে হয়। প্রথম দিনও বলছি, হ্যাঁ মুক্তাদা হাল অনুযায়ী আপনার কি বলে যে বক্তব্যটা হতে হবে। তো বক্তব্য কি কালিমা দিয়ে হবে না কালাম দিয়ে হবে? বুঝছো? বরং তোমার কালামটা ওই কালিমার মাধ্যমেই তো গঠিত হবে। তো তো কালিমা ফসি হয় যে, বলিক নয়। বুঝছো? এক, তাহলে এজন্য এখানে আর কি বলে যে বালাগাতটা কালিমার ওয়াসফ না। কিসের ওয়াসফ না? বরং এটা কার কার ওয়াসফ? ওরা বসতে কষ্ট হলে এখানে এসে বসুক না, সমস্যা কি? দেখো, তাহলে ওয়াসফান লিল কালিমাতি ওয়াল মুতাকাল্লিম, হ্যাঁ লিল কালামি ওয়াল মুতাকাল্লিম। একটা হচ্ছে কালামের ওয়াসফ, আর একটা হচ্ছে কি রে? মুতাকাল্লিমের ওয়াসফ। এখানে মাকারে মাহাজুরের দিন এটা মানে উজোরা মানে হয় তাহলে বাক্সগুলোতে যেটা যায় এই হিসেবে এখানে
এটা কি এখানে এটা কি মাকারে মাহাদুদ, এটা গায়রে মাহাদুদ, এটা তো লাগবে, জহের করতে হবে যে। হ্যাঁ, মাহাদুদ হলে জায়েজ, ঠিক আছে। হ্যাঁ, তাহলে ওয়াতাকাউল ইস্তেলা, ওয়াতাকাউল ইস্তাই, ওয়াতাকাউ ফিল ইস্তেলা, ইস্তেলার মধ্যে এটি ওয়াকে হয়, এটি মানে তাকাউল বালাগাতু, এজন্য তাকাউ আছে, বুঝছো নি? হ্যাঁ, ওয়াসফান, ওয়াসফ হিসাবে লিল কালামি ওয়াল মুতাকাল্লিম। ওয়াসফান এটা কী হয়েছে রে, তার কী হয়েছে? তাকাউ ফিল ইস্তেলাহি, তাকাউল বালাগাতি ফিল ইস্তেলা, বালাগাতটা ইস্তেলার মধ্যে ওয়াকে হবে, কি ওয়াকে হবে যে ওয়াসফ হিসাবে, ঠিক আছে। হাল ধরলে সুন্দর হবে, বুঝছো? হালা কাউনি ওয়াসফান মানে যে বালাগাতটা ওয়াসফ, মানে এমত অবস্থায় ওয়াসফ হবে কালাম এবং মুতাকাল্লিমে, অথবা মফুলে বিয়েও ধরতে পারবা তাকাউ থেকে। ধরো ফাবালাগাতুল কালাম, এখন আসো কালামের বালাগাত জিনিসটা কি? দুটোটা তো ওখানে গেছে, এখন ওখানে যেভাবে আমরা আলাদা আলাদা তারিফ করছি, এখানেও এরকম বালাগাত, ফাবালাগাতুল কালাম, অতঃপর কালামের বালাগত জিনিসটা কি? মুতাবিকাতুহু লিমুক্তাদাল হাল মা ফাসাহাতি, দেখছো? হ্যাঁ, তাহলে মুতাবিকাতুহু হুর মর্জা কি রে? কালাম, কালামটি মোতাবেকত হওয়া লিমুক্তাদাল হাল, হালের চাহিদা অনুযায়ী, অবস্থার প্রেক্ষিতে, এক কথা কি রে? অবস্থার চাহিদা অনুযায়ী, তবে মা ফাসাহাতি। হ্যাঁ, তোমার বালাগাতুল কালাম হওয়ার জন্য ফাসাহাতুল কালাম সত্য, হির মজ্জা কালাম, মানে ওই আমরা কালাম ফাসাহাতুল বালাগাত কালাম করে আসছি না, তানাফুরুল কালিমাত দুফে তালিব তাকিদ থেকে মুক্ত থাকতে হবে তোমার কালামটা। তখন ওই ধরনের কালাম যদি ব্যবহার করে তুমি যদি অবস্থার চাহিদা অনুযায়ী বক্তব্য করো, তখন হচ্ছে বালাগাতুল কালাম হলো। ক্লিয়ার? তাহলে মোতাবিকাতুহু লি মুক্তাদাল হাল, মুক্তাদা হালের মোতাবেকত হওয়া মা ফাসাহাতি। যেমন তুমি একটা সেমিনারে বক্তব্য রাখতেছ, এখন সবাই হচ্ছে এখানে ছাত্র মানুষ, তাহলে তোমাকে বক্তব্যটা রাখতে হবে মানে যদি প্রেক্ষাপট, তো একটা প্রেক্ষাপট থাকবে এবং থেকে ওখানে একটু একাডেমিক আলোচনা করতে হবে তোমাকে। একাডেমিক আলোচনা মানে একদম আম মানুষদেরকে আমরা যেভাবে বুঝাই ওরকম না, এখানে তুমি তথ্যমূলক আলোচনা করতে হবে। তুই বলছো, বুঝছো? তোমার কথায় তথ্য থাকবে, তাহকিক থাকবে, তারপরে তোমার কথার মধ্যে তার অবস্থার সাথে একটা কি রিলেশন থাকবে। এটা হচ্ছে তার অবস্থাটা আমাকে এটা বোঝাচ্ছে, এবং সবাই উপযুক্ত ব্যক্তি, তখন কথাকে অতিরিক্ত দীর্ঘ করতে হয় না। কি বলছি, বুঝছো? মোটামুটি ইশারা দিলে কি হয়ে যায়। বালকে আনা তুমি এরকম হয়েছে একদম খুলে বলতে হবে, বুঝো নাই আম মানুষকে। তাহলে এই যে অবস্থা, তাহলে এই কী বলে যে তোমার সাধারণ পুরুষ এবং জ্ঞানী পুরুষ, এই দুটো হচ্ছে অবস্থা, এর হচ্ছে কি অবস্থা। তাহলে এদের অনুযায়ী মানুষ হলে বক্তব্যকে কী করা, লম্বা করা, তাহলে এটা হচ্ছে মুক্তাদা, এটা হচ্ছে কি। আবার জ্ঞানী হলে বক্তব্যটাকে সংক্ষিপ্ত করব, এটা হচ্ছে মুক্তাদা। বক্তব্য ইজাজ করা, এটা হচ্ছে মুক্তাদা। আর জ্ঞানীরা হচ্ছে হাল, বুঝছো? সেমভাবে বক্তব্য লম্বা করা, এটা হচ্ছে মুক্তাদা। সাধারণ মানুষ, এটা হচ্ছে হাল, এটাকে বলে মুক্তাদায় হাল। ক্লিয়ার? হ্যাঁ, মানে একটা অবস্থা, ওই অবস্থাটা কি চাচ্ছে, যেটা চাইবে ওটা হচ্ছে কি মুক্তাদা, আর যে এখানে হ্যাঁ এটা হচ্ছে হাল। ধরো যেমন কথার কথা আরো মেসাল দাও, ধরো তুমি এখন ফজরের নামাজ পড়বা, সময় আছে 5 মিনিট বা 3 মিনিট কথার কথা, তাহলে এই 3 মিনিট এটা হচ্ছে হাল, এটার চাহিদা কি সংক্ষিপ্ত করা, এটা হচ্ছে মুক্তাদা, বুঝছো না? তাহলে এই অবস্থা বুঝে তোমাকে কাজ করতে হবে। তাহলে একজন আছে, তুমি একজনের কাছে কোনো কিছু চাইতে গেলা, তোমার উস্তাদ বা তুমি যার কাছে কোনো কিছু আবদার করবা, এখন দেখতেছো যে এ খুব খারাপ মোড়ে আছে, তাহলে মোড়টা হচ্ছে হাল,
এটা চাচ্ছে যে কি ওদের এখন বলিস না, এটা হচ্ছে মুক্তাদা। আবার তুমি খুব চিল মোডে আসো, কি বলছি বুঝছো, আনন্দে আসো, একদম তোমার অবস্থা ভালো এখন, তখন গিয়ে কোনো কিছু চাওয়া, অবস্থা ভালোটা চাচ্ছে যে ওদের এখন যদি কিছু চাই পাবো, তাহলে ভালো অবস্থা যে খুশি আছে এটা হচ্ছে হাল। ওই হালটার মাধ্যমে আমরা যেটা তালাশ করতেছি এটা হচ্ছে মুক্তাদা। ক্লিয়ার বাবারা? এটা হচ্ছে মূল কথা। তাহলে ফাবালাগাতুল কালাম, কালামের বালাগাতটা হচ্ছে কি মোতাবিকাতুহু, ওই কালামটা মোতাবেক হওয়া লিমুক্তাদাল হাল, মুক্তাদা হালের মা ফাসাহাতিহি, কি হওয়ার সহকারে, ফাসাহাত সহকারে। মা ফাসাহাতি এটা তার কিবে কি ধরবা যেন হাল ধরবা, ওই হু থেকে মোতাবিকাতুহু, এ হু থেকে হাল হবে। হ্যাঁ, কালামটি মোতাবেকতা হওয়া, কি হওয়ার সাথে, এমত অবস্থায় এই কালামটি ফাসাহাত ফসিও হবে। কি বলছি বুঝছো? কালামটি মোতাবেকতুল হাল হবে, তো এমত অবস্থায় কালামটি কি হবে, ফসিও হবে। ধরো ওয়াল হালু ইউসাম, সরি, ও হাল জিনিসটা কি এখন, ওয়াল হালু ইউসাম্মাল বিল মাকাম, হালকে কি দ্বারা নামকরণ করা হয় রে, মাকাম দ্বারা। ঠিক আছে বাবা? মাকাম কি? ওয়াহুয়াল আমরুল হামিলু, এটা হাল হবে না, হামিলু লিল মুতাকাল্লিম আলা আন ইউরিদা ইবারাতাহু আলা সূরাতিন মখসুসা। হাল জিনিসটা কি? হালকে বলে কি মাকাম, বলে না মাকাম বুঝে কথা বলিস, অবস্থা বুঝে কথা বলবা। তো এই হালটা হচ্ছে এমন একটা মাকাম, হুয়াল আমরু, এটি এমন একটি বিষয়, আল হামিলু, যেটা বাধ্য করে, যেটা কি করে রে, লিল মুতাকাল্লিম, কাকে, মুতাকাল্লিমকে, আলা এই বিষয়ের উপর, আই ইউরিদা এবারাতাহু, তার এবারত, এবারত মানে কালাম, এবারত মানে কি রে, তার বক্তব্য, তার কালামকে ওয়ারেদ করা, উপস্থাপন করা, আলা সূরাতিন মাকসুসা, একটি বিশেষ সূরতে। হালটা কি রে, বাধ্য করা, খেয়াল করো। তাহলে হালটা কি বাবা, হুয়াল আমরু, এটি এমন বিষয়, আল হামিলু লিল মুতাকাল্লিম, মুতাকাল্লিমকে যেটি কি করে, বাধ্য করে বললে সুন্দর হচ্ছে তত্ত্বটা। কি কি লেখছে এখানে, না ও আলা, আলা বলতেছে এখানে, উদ্বুদ্ধ হবে না, বলছি বুঝছো, এটা বাধ্য করা অর্থ ধরলে সবচেয়ে মানে মুআফিক হবে। ধরো যেটি কি করে রে, বাধ্য করে লিল মুতাকাল্লিম, কাকে, আলা আই, এ বিষয়ের উপর, এটার উপর বাধ্য করে, কিসের উপর, আই ইউরিদা ইবারাতাহু, মফুল, তার ইবারতকে ওয়ারেদ করতে, উপস্থাপন করতে, আলা সূরাতিন মাকসুসা, একটা বিশেষ অবস্থায়। ওই যে বললাম, জ্ঞানী থাকলে তোমাকে একটা বিশেষ অবস্থায় কালামকে ওয়ারেদ করতে বাধ্য করতেছে, সেটা কি ইজাজভাবে করবা। তাহলে এই হালটা আমাকে একটা বিশেষ অবস্থার উপর কথা বলতে, আমার কথা উপস্থাপন করতে বাধ্য করছে, খেয়াল করছো? তাহলে এটা হচ্ছে হাল। আর যার উপর বাধ্য করছে সেটা হচ্ছে মুক্তাদা। ওয়াল মুক্তাদা, আর মুক্তাদাটা কি, ওই ইউসাম্মাল এতেবার, এই মুক্তাদা কি বলা রে, এতেবার। তাহলে হালকে বলা হয় মাকাম, মুক্তাদাকে কি বলা রে, এতেবার। এতেবারুল মুনাসিব হুয়া, সেটি হচ্ছে, হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ, আল এতেবারুল মুনাসিব মানে হচ্ছে কি, উপযুক্ত, উপযুক্ত এতেবার, গ্রহণযোগ্য ক্ষেত্র বললে সুন্দর হচ্ছে, উপযুক্ত ক্ষেত্র। ওয়াহুয়া, সেটি কি, এটার আরও তারিফ দিচ্ছে, ওটা তো নাম, মুক্তাদার নাম হচ্ছে, এটা হচ্ছে কি এতেবারুল মুনাসিব। সেটা কি, ওয়াহুয়া সূরাতুল মাকসুসা, একটা বিশেষ সূরত, একটা বিশেষ অবস্থা, একটা বিশেষ ক্ষেত্র, আল্লাতি তুরাদু আলাইহিল ইবারা, যার উপর এবারতটাকে আনা হয়, হ্যাঁ, যার উপর এবারতটাকে কি করা হয়, উপস্থাপন করা হয়। এবারতটা হয়তো তুমি ইতনাব করে করছো, এই ইতনাবটা হচ্ছে মুক্তাদা, এই জাজটা যার উপর, মানে যেটার উপর ভিত্তি করে তুমি তোমার কালামটা উপস্থাপন করছো। হ্যাঁ, হালের চাহিদা অনুযায়ী, হালের চাহিদা যেটা, ওই চাহিদার উপর অনুযায়ী এবারত উপস্থাপন করাটাকে কি বলে, মুক্তাদা বলে। বুঝছো বাবারা? ওটা হচ্ছে যে কি বাবা, যে হালটা একটা বিশেষ সূরতে বক্তব্য পেশ করতে বাধ্য করে, যে বিষয়টা, ওটা হচ্ছে হাল। আর ওই বিশেষ সূরতটা হচ্ছে মুক্তাদা। আর কি ওই বিশেষ সূরতটা কি রে, বুঝছো? হ্যাঁ, কোনটা, হ্যাঁ, এবার তুরা তো এবাদা, হ্যাঁ, না এবার ফাইল আর কি।
আর সুরাতুল মাকসুসা, সুরায় মাকসুসা কি আল্লাতি তুরাদু আলাইহাল এবারাতু, আল্লাতি আলাইহা যে বিশেষ মকসুসার উপর, যে বিশেষ সুরতের উপর তুরাদুল এবারা, এবারতকে ওয়ারেদ করা হবে, উপস্থাপন করা হবে। কি বলছো বুঝছো? মাসালান যেমন উদাহরণস্বরূপ আল মাদহু কি করা রে, প্রশংসা করা, হালুন এটা হচ্ছে একটা হাল, যে প্রশংসা, প্রশংসা জিনিসটা কাকে চাই বলো? বেশি কে চায়? জি দিয়ে রে ফান দিয়ে উড়ে ফেলে, বুঝছিস না? আজ তুই এনলে মানে হ্যাঁ কিরিম ডুল খাইস, এটা তো আরো তেম ডুল খাইস, আরো আসবে না গিয়ে নে ওই সিনেমারে রেয়া বানাইয়ে জানো না, সিনেমারে ডুল খাইসের পাশত বানাইয়ে মারি ফেলি। আরে কিন্তু তোমার লোক কি হলো, তার লোক দিবে কোনো। হ্যাঁ ধরো শেয়ারের শায়েরের হতে পারে, বুঝছো? শায়েরের ফাহেস আম, হ্যাঁ আরে আল্লাহ বলে। ও আচ্ছা, আমাদের বন্ধু একটা ছিল তো, এটার নাম ভুলে গেছে, এটা আমি ভোগ্য দিলে কবিতা বানাবে লিখে হাঁড়ি যেত একবার আর এনো যে কোনো কারণ উগ্রঘণ্টা নয় তো আমরা চাই হচ্ছে কি একটা অবস্থা, এটা এতনাবকে চাই। হালুন ইয়াদ উ এটি আহ্বান করে, লা ইউরাদুল এবারা, এবারত, হ্যাঁ আচ্ছা সরি লি ইরাদিল এবারাত, এবারতটা ওয়ারেদ করতে আলা সুরাতিল ইতনাব, দীর্ঘভাবে। তাহলে সুরাতুল ইতনাব হচ্ছে মুক্তাদা আর মাদাটা হচ্ছে আমাদের হাল। ক্লিয়ার ব্যাপারা? তাহলে প্রসঙ্গটাতে যাচ্ছে বাক্যটা যেন কি হোক, দীর্ঘ হোক। এই দীর্ঘ হওয়াটা হচ্ছে চাহিদা, এই তো আমরা বাংলাতে বলতেছি তো। দেখো প্রসঙ্গটা চাচ্ছে বাক্যটা দীর্ঘ হোক, তাহলে প্রসঙ্গটা হচ্ছে হাল, চাচ্ছে কি দীর্ঘ হওয়া, এটা হচ্ছে মুক্তাদা। চাচ্ছে দিয়ে তো বুঝতেছি মুক্তাদা চাহিদা, ঠিক আছে? অনুরূপভাবে বাবা ওয়া জুকাউল মুখাতেব, তুমি যাদেরকে উদ্দেশ্য করে কথা বলছো তারা যদি মেধাবী হয়, তারা যদি কি হয় রে, মেধাবী হয়, এই জুকাউল মুখাতেবটা হচ্ছে একটা হাল। এটা হচ্ছে কি, এটা কি চাচ্ছে, ইয়াদ এটা চাই লি ইরাদিহা, হার মর্যাদা বুঝছো, এবারত, এবারতটাকে ওয়ারেদ করতে আলা সুরাতিল ইজাজ, সংক্ষিপ্তভাবে। ক্লিয়ার বাবা? এটা হচ্ছে মুক্তাদা। আসো এখানে একদম আরো ক্লিয়ার করছে, ফাকুল্লু মিনাল মাদহি ওয়া জুকা হালুন। এই যে দুইটা মেসাল দিলাম আমরা, এই দুই মেসালের মধ্যে মাদা এবং জুকাউল মুখাতেব এটা হচ্ছে আমাদের হাল, আর ওয়াকুল্লু মিনাল ইতনাব ওয়াল ইজাজ মুক্তাদা। ক্লিয়ার বাবারা? যে আপনার হাল মাদা হলে ইতনাব করছি, তারপরে জুকাউল মুখাতেব হলে এজাজ, এই দুটো হচ্ছে কি হাল, মুক্তাদা। কুল্লু মিনাল ইতনাব ওয়াল ইজাজ, ইতনাব এবং ইজাজ উভয়টি হচ্ছে কি মুক্তাদা। ক্লিয়ার? হ্যাঁ। ওয়া ইরাদিল কালামি আলা সুরাতিল ইতনাব ওয়াল ইজাজ। এখন তুমি ওই অনুযায়ী যদি আনো, তার মানে তুমি মোতাবেকাতুল কালাম করছো, মোতাবেকাতু কালাম লি মুক্তাদাল হাল। ঠিক আছে? তোমার কালামটা মুক্তাদা হালের মুআফিক হলো। তাহলে ওয়া ইরাদুল কালাম, কালামকে ইরাদ করা, আলা সুরাতিল ইতনাব ওয়াল ইজাজ। আরও তোমরা সামনে আসো, ইতনাব এবং ইজাজের সুরতে এটা হচ্ছে মুতাবিকাতুহু লিল মুক্তাদা, এটা মুক্তাদার চাহিদা অনুযায়ী হয়। ক্লিয়ার? সময় কত হয়েছে? 37। তাহলে আমি তো ছিলাম